ঢাকা শহরের রিয়েল এস্টেট মার্কেট শব্দটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা সোর্স মেটেরিয়াল ডিকোড করতে যাচ্ছি যেটা এই পুরো কনসেপ্টটাকেই রীতিমতো পাল্টে দিচ্ছে। আজকে আমাদের মূল ফোকাস হচ্ছে বনশ্রীতে 1800 স্কোয়ার ফিটের দক্ষিণমুখী লাক্সারি ফ্ল্যাট এবং এর সাথে থাকা 2 বছরের কিস্তি সুবিধার বিস্তারিত উপস্থাপনা। হ্যাঁ, রেডি ফ্ল্যাট এবং কিস্তি দুটোই একসাথে। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আমাদের আবাসন খাতের একটা অলিখিত নিয়ম আছে, তাই না? কেউ যদি কিস্তিতে ফ্ল্যাট কিনতে চায় তাহলে তাকে এমন প্রজেক্ট বেছে নিতে হয় যে তার কেবল ইট বালু ফেলা শুরু হয়েছে। এরপর ধুলোবালির মাঝে বছরের পর বছর শুধু অপেক্ষা। আর যদি চোখের সামনে দাঁড়িয়ে থাকা একদম রেডি ফ্ল্যাট পছন্দ হয়, তখন শুরু হয় আরেক যুদ্ধ, এককালীন বিশাল অঙ্কের টাকার ধাক্কা। মানে রাতারাতি জীবনের সব জমানো সঞ্চয় একবারে তুলে দিতে হয় ডেভেলপারের হাতে। আর ঠিক এখানে এই প্রজেক্টটা একটা বিশাল গেম চেঞ্জার। সোর্সে উল্লিখিত 2 সংখ্যাটা কিন্তু খুব সাধারণ কোনো সংখ্যা নয়। সোর্স মেটেরিয়াল অনুযায়ী সম্পূর্ণ রেডি বা সেমি রেডি লাক্সারি ফ্ল্যাট হওয়া সত্ত্বেও এখানে রয়েছে টানা 2 বছরের সহজ কিস্তিতে মূল্য পরিশোধের এক অভাবনীয় সুযোগ। মানে রেডি ফ্ল্যাট আবার কিস্তি, এই একটা সিদ্ধান্তই পুরো রিয়েল এস্টেট গেমটাকে বদলে দিচ্ছে। আচ্ছা, এর পেছনের অর্থনীতিটা আসলে কি? চলুন খুব সহজ করে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের ধারণাটা একটু মিলিয়ে দেখি। রেডি ফ্ল্যাটের জন্য একবারে সব টাকা আটকে ফেললে অন্য খাতের বিনিয়োগগুলো কিন্তু একদম জিরো হয়ে যায়। কিন্তু 2 বছরের কিস্তি সুবিধা থাকলে মূলধনটা অন্য জায়গায় খাটিয়ে রেগুলার রিটার্ন আনা সম্ভব। বর্তমানের এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বাজারে এই মেকানিজমটা আসলে নিজের সম্পদ ধরে রাখার একটা দারুণ হাতিয়ার। এটি আর্থিক স্বাধীনতাকে সুরক্ষিত রাখে। অর্থনীতির চমৎকার হিসাব তো গেল, এবার আসি আমাদের প্রথম অংশে, দক্ষিণমুখী ফ্ল্যাটের পেছনের বিজ্ঞান। এখানে সিক বিল্ডিং সিন্ড্রোম বিষয়টা খুব ইন্টারেস্টিং। ঢাকা শহরে রোদ না ঢোকার কারণে অনেক বিল্ডিংয়েই দেখা যায় স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে, ফাঙ্গাস জমে যায়। আর দীর্ঘমেয়াদে এগুলো থেকেই কিন্তু অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো মারাত্মক সব স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত আলো বাতাস না থাকলে একটা ফ্ল্যাট আক্ষরিক অর্থেই অস্বাস্থ্যকর পরিবেশের কারণ হয়ে উঠতে পারে। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, ফ্ল্যাট দক্ষিণমুখী হওয়াটা আসলে এত জরুরি কেন? এটা কি শুধুই রিয়েল এস্টেট কোম্পানির মার্কেটিং ট্রিক, নাকি এর পেছনে সত্যি কোনো অকাট্য ভৌগোলিক কারণ আছে? চলুন বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের দেশের বায়ু প্রবাহের প্যাটার্নটা খেয়াল করলে দেখা যায় আমাদের ঠিক দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। আর দীর্ঘ গ্রীষ্মকাল থেকে শুরু করে বর্ষা পর্যন্ত বাতাস কিন্তু দক্ষিণ থেকে উত্তরেই বয়। ঢাকার মতো এই ঘন কংক্রিটের জঙ্গলে একটা দক্ষিণমুখী ফ্ল্যাট সরাসরি সেই প্রাকৃতিক উইন্ড টানেল বা বাতাস চলাচলের পথের সাথে কানেক্টেড হয়ে যায়, যার মানে হল কাঠফাটা গরমেও ঘরের ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় প্রাকৃতিকভাবেই বেশ কয়েক ডিগ্রি কম থাকে। এবার আমাদের দ্বিতীয় অংশ, ওপেন ফ্লোর কনসেপ্ট এবং স্পেস ডিস্ট্রিবিউশন। ফ্ল্যাটের কোর স্পেসিফিকেশনগুলো বেশ চমকপ্রদ। মাত্র 3 কাঠা জমি, তার উপর 1800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। আর এর ভেতরেই থাকছে 4টা বিশাল বেডরুম, 4টা আধুনিক বাথরুম আর একটা স্পেশাল ড্রয়িং ডাইনিং স্পেস। তো এখানে আসে বড় আর্কিটেকচারাল চ্যালেঞ্জটা। এত কিছু এক স্পেসে ঢোকালে ড্রয়িং আর ডাইনিংয়ের জায়গাটা কি একদম দমবন্ধ করা ছোট হয়ে যাবে না? ঠিক এই খটকাটাই দূর করা হয়েছে ওপেন ফ্লোর কনসেপ্ট দিয়ে। পুরনো দিনের বিল্ডিংগুলোতে খেয়াল করলে দেখা যায় লম্বা লম্বা সব করিডোর থাকে, যেগুলো কোনো কাজেই আসে না, শুধু স্কোয়ার ফিট নষ্ট করে। কিন্তু এই আধুনিক নকশায় সেই ডেড স্পেস বা অব্যবহৃত জায়গাগুলো একদম বাদ। ড্রয়িং ও ডাইনিং স্পেসটাকে একেবারে সেন্টারে রেখে চারদিকে বেডরুমগুলো সাজানো হয়েছে। এতে জায়গা ছোট না হয়ে বরং আরও অনেক বেশি খোলামেলা আর প্রশস্ত লাগে। আর এই খোলামেলা ভাবটা পুরোপুরি কনফার্ম করতে যুক্ত করা হয়েছে 4টি সুবিশাল বারান্দা। এগুলো কিন্তু শুধু শোপিস নয়। দক্ষিণ দিক থেকে আসা বাতাস এই 4টা আলাদা পয়েন্ট দিয়ে ঢুকে চমৎকার একটা ক্রস ভেন্টিলেশন তৈরি করে। ঢাকা শহরের অনেক ফ্ল্যাটের মাঝখানে আলো বাতাসই পৌঁছায় না, যাকে বলে ডার্ক কোর। কিন্তু এই বারান্দাগুলোর জাদুতে ফ্ল্যাটের কোনো কোণাতেই সেই গুমোট ভাবটা থাকে না। প্রতিটি বারান্দার একদম ফাংশনাল একটি ব্রিদিং স্পেস হিসেবে কাজ করে। আমাদের আজকের বিশ্লেষণের তৃতীয় এবং শেষ অংশে থাকছে প্রাইম লোকেশন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সোর্স মেটেরিয়াল অনুযায়ী প্রজেক্টের লোকেশন বনশ্রীর মতো দারুণ একটা সুপরিকল্পিত এলাকায়। মেন রোড, নামিদামি স্কুল, কলেজ, হাসপাতাল বা শপিং মল সবকিছু একদম হাতের নাগালে। আরবান প্ল্যানিংয়ের দিক থেকে দেখলে বনশ্রীতে কমার্শিয়াল আর রেসিডেন্সিয়াল জোনগুলোকে খুব সুন্দরভাবে আলাদা ব্লকে ভাগ করা হয়েছে। ফলে দৈনন্দিন জীবনের সুপার কানেক্টিভিটির সাথে সাথে আবাসিক এলাকার সেই শান্ত পরিবেশটাও দারুণভাবে ব্যালেন্স হয়। তবে হ্যাঁ, লোকেশন যতই ভালো হোক,
ঢাকার রাস্তার জ্যাম আর বিশৃঙ্খলা থেকে পালানো তো আর সহজ কথা নয়। বাইরের দুনিয়ার সারাক্ষণের দৌড়ঝাঁপ আর মুভমেন্ট, আর ভেতরে বিল্ডিংয়ের সুরক্ষিত এক শান্ত দুর্গ। এই দুই জগতের মাঝে একটা শক্ত ফিল্টার থাকাটা কিন্তু ভীষণ জরুরি। আর ঠিক সেই অদৃশ্য শক্তির দেয়ালটার কাজই করছে এখানকার প্রিমিয়াম সিকিউরিটি ফিচারগুলো। 24 ঘন্টা সিসিটিভি, সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড আর আধুনিক লিফট তো থাকছেই। তবে সবচেয়ে রিল্যাক্সিং ব্যাপারটা হলো নিজস্ব কার পার্কিং। সারা দিনের হাড়ভাঙা খাটুনির পর জ্যাম ঠেলে এসে পার্কিং খোঁজার প্যারা, এটা যে কতটা মানসিক চাপের তা আমরা সবাই জানি। এই ডেডিকেটেড পার্কিং আর সিকিউরিটি সিস্টেমটা আসলে বাসিন্দাদের পিস অফ মাইন্ড নিশ্চিত করারই একটা অসাধারণ মেকানিজম। সব মিলিয়ে এত সব ফিচারের কথা জানার পর সোর্স মেটেরিয়ালে দেওয়া একটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং শেয়ার করি। এই প্রজেক্টে ফ্ল্যাটের সংখ্যা খুবই সীমিত, মাত্র কয়েকটা ফ্ল্যাটই নাকি বাকি আছে। যখন বনশ্রীতে 1800 স্কোয়ার ফিটের দক্ষিণমুখী লাক্সারি ফ্ল্যাটের সাথে 2 বছরের কিস্তি সুবিধার মতো এমন একটা কম্বিনেশন থাকে, তখন ডিসিশন নেওয়ার জন্য খুব বেশি সময় কিন্তু হাতে থাকে না। সোর্স সাজেস্ট করছে যারা আগ্রহী তাদের খুব দ্রুত সপরিবারে প্রজেক্ট ভিজিট করে বুকিংটা নিশ্চিত করে ফেলা উচিত। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা পয়েন্ট একটু নতুন করে ভাবার সুযোগ আছে। যুগ যুগ ধরে আমাদের সমাজে বাড়ি কেনা মানেই তো জীবনের সবচেয়ে বড় আর্থিক বোঝা হিসেবে ধরা হয়, তাই না? কিন্তু আজ আমরা দেখলাম রেডি ফ্ল্যাটের ওঠার সুযোগের সাথে সাথে যখন 2 বছরের ফ্লেক্সিবল কিস্তির সুবিধা যুক্ত হয়, তখন পুরো সমীকরণটাই বদলে যায়। এই মডেলটা কি তবে বাড়ি কেনার পুরনো ধারণাকেই পাল্টে দিচ্ছে না? জীবনের সব সঞ্চয় শূন্য করে ফেলার বদলে বর্তমানের আর্থিক স্বাধীনতাটা অক্ষুণ্ণ রেখে এটাকে কি নিছকে একটা স্মার্ট লাইফস্টাইল আপগ্রেড বলা যায় না? এই দৃষ্টিকোণটা হয়তো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে।